এই যে বলো আই লাভ ইউ। আচ্ছা দিদি যাই ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। তুই কেন ঝাড় দিবি আমি থাকতে? দিদি আমি দিয়ে দিচ্ছি। পাখাটা খুব নোংরা হয়েছে, যাই একটু মুছে দিই। আরে আমি থাকতে তুই মুছবে কেন? আমি মুছে দিচ্ছি, তুই যা যা। আজকে না পাটা ভীষণ যন্ত্রণা করছে। আরে আমি থাকতে তোর পা যন্ত্রণা করছে? দে দে পাঁচটি করে দে। দিদি কোথায় যাচ্ছিস? বাথরুম যাচ্ছে। আরে আমি থাকতে তুই কেন বাথরুমে যাবি? আমি যাচ্ছি। পাগল কি? হাট শান্তিতে বাথরুম যেতে দে। দিদি যদি বাথরুমে গিয়ে মাকে ফোন করে বলে দেয়। না না, ওই দিদি দিদি খোল না, আমিও যাবো। আয় আয়। গার্লফ্রেন্ড যখন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কি হলো? মেসেজে রিপ্লাই দিচ্ছে না কেন? মনে হয় ঘুমিয়ে পড়েছে। থাক, তাহলে আমিও ঘুমিয়ে পড়ি। হ্যালো, আমি না কালকে মেসেজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে। আর বয়ফ্রেন্ড যখন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কি হলো? আমার মেসেজের রিপ্লাই কেন করছে না? পঞ্চাশটা মিস কল। আমি জানি তুই আমার সাথে কথা বলতে চাইছিস না, তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি বলেই আমার ফোন তুলিসনি। আমি সব জানি। আরে তুই বিশ্বাস কর, আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে। নাহলে তুই কোনোদিন আমি ঘুমানোর আগে ঘুমাস না। ভগবান ভগবান ফেলেছে কাঠ পাল্লায়। তুই এই জামাটা পরে যাবি না, খোল বলছি। আমি এই জামাটা পরে যাবো। কি বললি? এই জামাটা পরে যাবি? এই জামাটা? আরে ছাড়। আরে তুই মেয়েটাকে কথায় কথায় এত মারিস কেন বলতো? কি হয়েছে কি? আরে তুই জানিস না 5 দিন ধরে জামাটা পরে আছে, চেঞ্জ করতে বলি চেঞ্জ করছেই না। কি হয়েছে মাম্মা, তুমি জামা চেঞ্জ করছো না কেন? আমি জামাটা পরে গেলে আমার পরা ভালো হয়, এই জন্যই আমি জামাটা পরে যাই। বল, এটা কোনো কথা হলো? হ্যাঁ তো এতে মারার কি আছে? আমিও তো 3 দিন ধরে এই জামাটা পরে আছি কারণ আমার পরীক্ষা ভালো হয় বলে। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। তো সেই দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম গুনগুনের বাবা মার 25 বছর অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য। এন্ড ওখানে গিয়ে দেখি অলরেডি সবাই চলে এসেছিল। আর বিশ্বাস করো সেদিন আন্টি আর আঙ্কেলকে দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর কেক কাটা হয়, মালা বদল হয়, আমরা চলে যাই তারপর স্টার্টার্সের দিকে। আর তারপর শুরু হয় প্রচুর নাচ আর প্রচুর হই হই। ওহ, আজকের দিনটা ভীষণ মজাদার ছিল আর সবাই ওখানে এত মজা করেছিল। তবে আমার সব থেকে বেশি যেটার জন্য মজা লেগেছিল সেটা হচ্ছে সবাই আমার স্কিনের ভীষণ প্রশংসা করেছিল। সবাই বলছিল এত গ্লোয়িং স্কিন আমি কিভাবে পেয়েছি। তবে তোমরা জানো কিছু মাস আগে পর্যন্ত আমার স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গিয়েছিল, ডাল দেখতে লাগতো স্কিন। বাট এখন এই ধরনের প্রবলেম আমার একদমই নেই, কারণ এখন আমি ইউজ করি গুড ভাইবসের উপটান নাইট ক্রিম। এটা আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করি। আর তোমরা জানো এর প্রায় 2টো বক্স আমার শেষ হয়ে গেছে, তাই আমি আবার একটা নতুন অর্ডার করেছি। এর মধ্যে আছে টার্মারিক এবং স্যাফরনের গুণ, যেটা স্কিনকে আরো ব্রাইটনিং এবং গ্লো করে তোলে। আর এটা ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, তাই জন্য নাইট কেয়ারের জন্য এটা একদম পারফেক্ট। তো টানা 1 উইক ইউজের পর আমার স্কিনটা কত গ্লোয়িং দেখতে লাগছে দেখো। এন্ড এটা রেগুলার ইউজে স্কিনের পিগমেন্টেশন দূর হয়, স্কিন পাওয়া যায়। তো তোমরা যদি এই দারুণ প্রোডাক্টটা নিতে চাও তোমরা purple.com এ পেয়ে যাবে, অথবা আমি এখানে ট্যাগ করে দিয়েছি, এখান থেকেও নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এখন মাত্র 2 আওয়ার্স ডেলিভারি অ্যাক্রস হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর এন্ড কলকাতা। এন্ড সেম ডে ডেলিভারি ইন অ্যাভেলেবল কোচি এন্ড কোলাম।
তো সেই দিন ছিল অভিরূপের জন্মদিন, যেটার জন্য প্রিয়াঙ্কা একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। তবে এই সময় একটা প্রবলেম হয়ে যায়, কারণ ওখানে যে ডেকোরেশনটা ছিল সেটা প্রিয়াঙ্কার একদমই পছন্দ হয় না, তাই ওইটাকে খুলে আবার নতুন করে একটা ছোট্ট করে ডেকোরেশন করা হয়। এন্ড এরপর বার্থডে বয়ের এন্ট্রির সাথে সাথে ওকে কিউট ভাবে প্রিয়াঙ্কা প্রপোজ করে। এন্ড এই সময় খুশির সাথে সাথে হঠাৎ করে ও খুবই ইমোশনাল হয়ে পড়ে। এন্ড এই সবের পর কেক কাটা হয় এন্ড তারপর প্রচুর পরিমাণে নাচ হয়। সত্যি বলতে ওদের নাচ দেখে আমি ভাবছিলাম যে এত গরমের মধ্যে কেউ এত কিভাবে নাচতে পারে। লিটারালি এত গরম ছিল যে এখানে আসার আগে আমার রেডি হতেও ইচ্ছে করছিল না। এন্ড তাই তো ভেবেই নিয়েছিলাম যে একটা প্রোডাক্টকে আমি মাল্টিটাস্কার হিসেবে আজকে ইউজ করব। এটা হলো ল্যাকমি 95 ফরএভার ম্যাট লিপ ক্রেয়ন। এন্ড এগুলো সেট হলো পিচ পিঙ্ক এন্ড ব্যালেন্স ব্রাউন। এন্ড এই জন্য তো আমি আজকে মেকআপও করিনি, জাস্ট ময়শ্চারাইজার এন্ড সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম। এন্ড এখন এটাকে ব্লাশার এন্ড আই শ্যাডো হিসেবে ইউজ করে নিচ্ছি। এর টেক্সচারটা সুপার ক্রিমি এন্ড ম্যাটও। এন্ড এটা 8 আওয়ার্স পর্যন্ত হাইড্রেশন প্রোভাইড করে। জাস্ট ওয়ান সোয়াইপে এর কালারটা দেখো। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এন্ড জোজোবা অয়েল। এই প্রোডাক্টটা টুইস্টার রিট্রাক্টেবল হওয়ায় খুব ইজিলি ওয়ান হ্যান্ড দিয়েই অ্যাপ্লাই করা যায়। এন্ড অ্যাঙ্গেল অ্যাপ্লিকেটরের জন্য লিপস্টিকটা খুবই প্রেসাইজলি অ্যাপ্লাই করা যায়। এন্ড তাই এটা আমি দুভাবে ইউজ করি, অ্যাজ এ লিপ লাইনার এন্ড অ্যাজ এ লিপস্টিক। সো আমি তো রেডি ওখানে যাওয়ার জন্য। তো তোমরা যদি এটা নিতে চাও তোমরা purple.com এ পেয়ে যাবে, অথবা আমি নিচে ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকেও নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, আমার কুপন কোড LLCMIT15 ইউজ করলে পেয়ে যাবে ফ্ল্যাট 15% অফ এন্ড গেট ইট ফর অনলি ₹399 অনলি অন purple.com। তো এরপর বার্থডে বয়কে ওর জন্মদিনে সবাই এক এক করে গিফট দিতে শুরু করে। তো গিফট দেওয়ার পর্ব শেষ হওয়ার পর আবার সবাই মিলে পাগলের মতো নাচ শুরু করে দেয়। এন্ড এরই মাঝখানে সবার পেয়ে গিয়েছিল খিদে, তাই জন্য সবাই বসে পড়েছিল খাবার খাওয়ার জন্য। এন্ড বিশ্বাস করো ওখানে বিরিয়ানিটা জাস্ট অসাম খেতে ছিল। তো আমি জানি তোমরা অনেকেই ভাবছো যে অভিজিৎ কেন আসেনি। তো সেই দিন ওর খুবই ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গিয়েছিল, তাই জন্য ও আসতে পারেনি। তো ওর ভাগের মজাটা আমরা সবাই মিলেই করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার পালা ছিল সবাইকে টাটা বাই বাই জানানোর, কারণ রাত্রি হয়ে গিয়েছিল, তাই সবাইকে বাড়ি যেতে হতো আর ওকেও সমস্ত গিফট নিয়ে বাড়ি যেতে হতো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। সো হে গাইস, আমি ক্রিসমাস স্পেশাল নিউ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি সারাদিন ট্রাই করব চিপেস্ট ভার্সেস এক্সপেন্সিভ কেক। মানে আজকে আমার কেক যেটা স্টার্টিং হবে 1 টাকা থেকে শুরু হবে, অ্যান্ড ট্রাই করতে করতে এক্সপেন্সিভ এটা কত টাকায় পৌঁছায় সেটাই দেখার। অ্যান্ড এই ক্রিসমাসের জন্যই প্রতিটা দোকান, মল থেকে শুরু করে সমস্ত জায়গায় কেকে ভরে গিয়েছিল, বাট 1 টাকার কেক খুঁজে পাওয়া এটা ছিল সব থেকে বেশি চ্যালেঞ্জিং। অ্যান্ড শুধু এটাই নয়, এই ভিডিওতে আমরা 900 টাকার কেক, 500 টাকার কেক, 50 টাকার কেক থেকে শুরু করে অনেক ভালো কেক প্লাস বেকার কেকও ট্রাই করেছি। অ্যান্ড কিছু কিছু কেক ট্রাই করতে জাস্ট মনই ভেঙে গেছে। তো সারাদিন আমি কোথায় কোথায় গিয়ে কি কি ধরনের কেক ট্রাই করেছি এই রিলেটেড একটা ফুল ব্লগ চলে। মা, আজকে কি রান্না করেছো? রুটি আর পুঁই শাকের তরকারি। চুপচাপ খেয়ে নিবি, কোনো নাটক করবি না। রুটি দিয়ে কি পুঁই শাকের তরকারি খায়? আমি খাবো না, যত। ভাইও দেখবে খাবে না, এর বদলে আমি আর ভাই মোমো খাবো। ভাই रंबा हो, संबा हो।